ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রঞ্জা শর্ট অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম জানিয়ে আজকে একটা রেসিপি শেয়ার করেছি। এটা হচ্ছে গাঠি কচু। তো তোমাদের রেসিপিটা শেয়ার করেছি, দেখো। তো অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করেছি। তোমাদের ভালো লাগলে কমেন্ট করো বন্ধুরা, তোমাদের একটা কমেন্ট অনেক উৎসাহ জায়গায় ভিডিও করতে। তো চলো বন্ধুরা, তোমাদের ভিডিওটা দেখায়। রাধে রাধে, সাথে থাকো আর দেখতে থাকো। চলে এলাম রেসিপিটা দেখাতে। এখানে সুন্দর করে আমি ধুয়ে রেখেছি কচুর গাঠি, আর একটা আলু দিয়েছি, আর কচুর গাঠিটা সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে রেখেছি। আর এদিকে এই যে টাটকা রুই মাছ দিয়ে করব। আর এখানে কিছু উপকরণ নিয়েছি। এখানে আছে আদা কুচি, আছে আদা গ্রেট করে রাখা আছে, টমেটো আছে। আর কি দেব না দেব সেটা তো দেখতেই পারবে। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হলে অফ ক্যামেরায় আমি মাছটা ভেজে নেব। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা আমি অফ ক্যামেরায় মাছটা ভেজে নিয়েছি, দেখো খুবই কড়া করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছো। আর ওই মাছ ভাজা তেলে আমি একবারেই কিভাবে রান্না করি দেখো। প্রথমে আমি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেব। কত সংক্ষেপে আর খেতেও ভালো লাগবে, কথা দিচ্ছি। আর ফোড়নটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, টমেটো আর গ্রেট করা আদা। এটাকে একটু ভেজে নেব। এটা একটু ভাজা হয়ে গেলে ফিরে আসছি বন্ধুরা। 2 মিনিট পরে, 3 মিনিট পরে ফিরে এলাম। এবার আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা গাঠি কচুটা আর আলুটা। এবার এটাকেও সুন্দর করে আমি একসঙ্গে ভেজে নেব। তারপরে কি অ্যাড করি বন্ধুরা, অবশ্যই সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি অতি সংক্ষেপেই রান্না করছি, কিন্তু খেতে অবশ্যই ভালো লাগবে। এইভাবেই আমি রান্না করি সংক্ষেপে। তো এটা ভালো করে ভেজে তারপরে আসছি বন্ধুরা, সঙ্গে থাকো। যেহেতু গাঠি কচুটা আমি আগে থেকে সেদ্ধ করিনি, তাই একটু ভেজে নেব বন্ধুরা। বেশ কিছুক্ষণ পর চলে এলাম, সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি। গ্রেট করা আদা ওটাও কিন্তু ভাজা হয়ে গেছে, এখনও আমি কষাবো অবশ্য। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে ধনে জিরের গুঁড়ি দেবো, লবণ দেবো, অল্প করে একটু লঙ্কার গুঁড়ি আর হলুদ গুঁড়ি। এবার এটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো বন্ধুরা ফিরে আসছি, কষানোর পরে ফিরে আসছি, সঙ্গে থেকে। তো দেখলেই তো বন্ধুরা কত অল্প কিছু সামান্য কিছু আর কি মশলা দিয়ে আমি সবজিটা করছি। কচুর গাঠির সবজি দারুণ লাগে খেতে এইভাবে, মানে পেঁয়াজ রসুন ছাড়াই আমি করছি। পেঁয়াজ রসুন দিয়েও একরকম লাগে, আর আমি যেভাবে করছি এটাও ভালো লাগে। তো বন্ধুরা বেশ 2-3 মিনিট পরে ফিরে এলাম। তো দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, কষানো আমার একদম কিন্তু রেডি। আর এদিকে দেখো গলেও গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা দিয়ে আমি একটু ঢাকা দেব। জলটা ফুটে উঠলে আমি মাছটা দেব। ঢাকনাটা আমি তুলে দিয়েছি, দেখতে হবে গলেছে কিনা।
গলে গেছে, আর সামান্য একটু গলবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব মাছগুলি। তো বন্ধুরা, মাছটা দিয়েও আমি একটু ঢাকা দিয়ে দেব। তো ফিরে আসছি আর আবার কিছুক্ষণ পরে। তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর আমি কিছুই দেব না এর মধ্যে, আমি আর কিছুই দেব না। ব্যাস হয়ে গেছে আমার মাছের ঝোল। তোমাদের কেমন লাগলো? লবণ ঝাল সব ঠিকঠাক আছে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। তো বন্ধুরা, রাধে রাধে। এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি। বাই, টাটা।